তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এটা হলো একটা 850 ওয়াটের ই-রিক্সা মোটর। দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনটা কি অবস্থা হয়ে গেছে। এই সার্ভিস তারগুলো পুরো টেপিং করে 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 কাজ চালিয়েছে। চলুন আমি এটাকে কিভাবে খুলতে লাগবে। এটা খোলার জন্য আমাদেরকে এলএন কি লাগবে। তো এলএন কি রেঞ্জ আমাদের সবার আগে প্রয়োজন। এটা হলো আমাদেরকে লাগতেছে 5 নম্বর এলএন কি লাগবে। তো দেখাচ্ছি আমি 5 নম্বর এলএনটি হচ্ছে না, 4 নম্বর এলএনটি লাগবে। তো দেখুন 4 নম্বর এলএনটি। তো চলুন, দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলেছি। তো এর জন্য আমাদেরকে এরকম পাইপ লাগবে, কারণ এই ম্যাগনেটে যত পরিমাণ শক্তি আছে এটা কিন্তু সাধারণভাবে খুলবে না। তো আমাদেরকে খুব সাবধান, যাতে করে আঙ্গুল না ভাসে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এটা কীভাবে খোলা হলো। দেখতে পাচ্ছেন এটা এত প্রচণ্ড একটা ম্যাগনেট, যার শক্তি অনেকটাই দৃঢ়, সেজন্য আমাদেরকে এভাবেই খুলতে হয়। তো আমি এটা এভাবে খুলে নিলাম, ম্যাগনেটটিকে এভাবে রাখছিলাম। আপনাদের আমি এখন কয়েলটা দেখাবো যে কয়েলের কী অবস্থা আছে, কী কন্ডিশন আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কয়েলের অবস্থা, কন্ডিশন। তো পুরো অংশটাই আপনাদেরকে আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দেখাবো। এটা হলো আমাদের সেন্সার। তো সেন্সারের কাজ হলো যে মোটরটি যখন চলবে, কত রানে চলবে সেটাকে নির্দিষ্ট করার জন্য কাজ করে সেন্সার। তো আমরা সেন্সারটাকে আলাদা করলাম। এরপর আমরা এই টেপিংগুলোকে, যে টাইগুলো আছে টাইগুলোকে কেটে দেব। দেখতে পাচ্ছেন পুরো অংশে যতদূর টাই দিয়ে বেঁধে রেখেছে পুরো অংশটাকে খুলে দেব। তারপর আমরা কয়েলের কি কন্ডিশন আছে সেটাকে ভালোভাবে লক্ষ্য করব। দেখুন, ভালোভাবে লক্ষ্য করতে হবে আমাদেরকে যে কেন, কী কন্ডিশন কারণে, কী অসুবিধার কারণে এসব রিজেক্ট হয়ে গেছে, সেটা আমরা অবশ্যই দেখব। তো এই মোটরের কয়েল দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে, সে কারণেই আমাদের কয়েলটাতে সমস্যা হচ্ছে। এবং দ্বিতীয় নম্বর সমস্যা হলো আমাদের যে এই যে বেয়ারিং দেখতে পাচ্ছেন, এই বেয়ারিং এই জায়গাটি কিন্তু ঠিক নেই, সে কারণে ম্যাগনেট ঘষা খেয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা পুরো ম্যাগনেট এখানে বডির সঙ্গে ঘষা লেগে গেছে। তো আমরা এইগুলো পুরো কানেক্ট খুলে দেব। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে চেষ্টা করছি আপনাদের কীভাবে বান্ডিং করতে হয় দেখানোর। তো দেখুন, আমাদেরকে এখন এরকম চিজেল বা ছেনি নিতে হবে। নেওয়ার পর আমরা ঠিক এভাবে, দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে কোনো প্রকারেই পারি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে লাগিয়ে
পুরো কয়েলটাকে আমরা এভাবে কেটে দেব, ঠিক এভাবেই কেটে দেব। এটা আমাদের দুই দিক থেকে কাটতে হবে, কারণ 100 লোড পর পর করে আমরা 100 লোড পর পর আমরা এইদিকে কাটবো, আর সামনের দিকেও ঠিক আমরা 100 লোড পর পর কেটে দেব। তাহলে আমাদের কয়েলটিকে বার করার জন্য খুব সুবিধা হবে, সেজন্য আমরা এই নিয়মে কাটবো। আমাদের এখানে একটা সেপারেট পেপার আছে, সেই পেপারটাকে আগে বের করে নিতে হবে, ফাইবারের সেপারেটর। তো এটিকে বের করার জন্য আমাদের আগে একটু হালকা করে মারতে হবে। মারার জন্য আমাদের যে সমস্ত টুলসগুলো আছে, যাক আমরা আপাতত এটাকে দিয়ে কাজ চালিয়ে নিই, কারণ প্রয়োজনের টাইমেই একটু জিনিস এলোমেলো হয়ে যায়, সেই কারণেই মানে আমাদের সোলোটের মধ্যে বসে এমন কিছু দিয়ে এটাকে একটু হালকা করে মানে আগে বসিয়ে দিতে হবে, কেননা না হলে বের হবে না। এরপর আমরা এটাকে ঠিক এভাবে বের করে নেব। তো আপনারা দেখছেন যে দুই দিক থেকেই আমাদের 100 লোড পর পর কেটে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই সোলোটটা দেখতে পাচ্ছেন, এই সোলোটে কাটা হয়নি, এই সোলোটে কাটা হয়েছে। তো আমি এই দিক থেকে এই সোলোটটা কাটবো, মানে অল্টারনেট অবস্থায় কেটে দিতে হবে। তাহলে আমাদের এই কয়েলটি সুন্দর করে বের হওয়ার জন্য অনেকটা সুবিধা পেয়ে যাবে। পুরো কয়েল আমরা কীভাবে কাটি এবং কীভাবে বের করি সেই সম্বন্ধে আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আমি পরবর্তীতে আমি আপনাদেরকে বান্ডিং সম্পর্কিত বিশেষ আলোচনা অনেকবার করেছি, অনেক ভিডিওতেই করেছি, আবারও নতুন করে করব, যাতে করে আপনাদের মাঝখানে কোনো ধরনের সমস্যা না থাকে, আপনারা অনায়াসে এই রিক্সা মোটরগুলো তৈরি করতে পারেন। সেই জন্যই দেখতে পাচ্ছেন আমাদের কাটা হয়ে গেছে। আমরা এখন কোনো কিছুর সাহায্যে এই দিক থেকে একটি কয়েলকে আলগা করে দেব। এটা কীভাবে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। অনায়াসে আমাদের কয়েলটি ওই দিকে চলে যাচ্ছে। অনায়াসে বেশ কিছু কয়েল চলে গেছে। আমি এগুলোকে এখন বের করে আপনাদের সামনে দেখাবো।
এই কয়েলটি অরিজিনাল কয়েল অবশ্যই নয়, কারণ এটি বান্ডিং করানো কয়েল। তো সে কারণেই একটু এর পেপারটা অনেকটাই নর্মাল পেপার দিয়ে কাজ করে ফেলেছেন। তো এই সব কয়েলের কাজ এত সব নর্মাল পেপার দিয়ে কিন্তু কখনো হয় না। তো যদিও এই কয়েলটির সমস্যা কিন্তু কয়েলের সমস্যা না, এটি অ্যাকচুয়ালি ম্যাগনেটের মধ্যে যে বেয়ারিং ছিল, সে বেয়ারিং ম্যাগনেটে বডির সঙ্গে টাচ করত আর ঘর্ষণ উৎপন্ন করত, সেটার সমস্যা। কিন্তু কাস্টমার যেহেতু আবারও নিউ বান্ডিং করার জন্য দিয়েছেন, সেজন্য আমাদের কর্তব্য হলো তাকে নিউ বান্ডিং করে দেখানো। তো কয়েল যতই ভালো বা ফ্রেশ থাক না কেন, আমাদের যেহেতু নিউ বান্ডিংয়ের কথা হয়েছে, তো আমরা নিউ বান্ডিং করব। কোনোভাবেই অবহেলা করার চেষ্টা করব না। তো দেখুন, পুরো অংশটাই আমি আপনাদের সামনে খুলতেছি, কীভাবে খুলতেছি দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কিভাবে কাটতে হয়। আমি একটি স্লট পর একটি স্লট পর কেটে দিয়েছি, ঠিক এভাবেই কাটবেন। তো বন্ধুরা, এবার আমাদের ডাটা কালেকশন করার ব্যাপার। তো আমরা ঠিক এভাবেই পুরো একটা কয়েলকে এভাবেই গন্তি করব, 1 2 এভাবেই গন্তি করব। আমি যেহেতু গন্তি করব না, আপনাদেরকে বলে দিচ্ছি গন্তি করব। তো আমাদের গন্তি করার সঙ্গে সঙ্গে এখানে গন্তি করতে হবে, এখানে কতটা টার আছে সেটা দিয়ে ডিভাইডেড করলে কতটা টার্ন আসে বের হয়ে যাবে, সেভাবেই আপনারা বান্ডিং করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমার আগলা ভিডিও দেখবেন অবশ্যই, যে এটা কিভাবে আমরা বান্ডিং করি বা আপনারা কিভাবে এটাকে বান্ডিং করবেন। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যেহেতু অনেক পরিশ্রম বা কষ্টের বিনিময়ে আমার একা হাতে ভিডিও তৈরি হয়, তো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। কারণ আমি আপনাদের জন্য সবসময় মাল্টি টেকনিক্যালের কাজ নিয়ে আসি। ইঞ্জিন থেকে মোটর থেকে শুরু করে আপনাদের এলইডি টিভি, সিআর টিভি, সমস্ত কিছু আপনাদেরকে আমি পার্ট ফ্যান, ফ্রিজ, রেফ্রিজারেটর থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। আপনারা বিনে পয়সায় পুরো টেকনিক্যাল কাজ যদি শিখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এটা এমন ধরনের কোনো টেকনিক্যাল জিনিস নয় যে আপনারা দেখে শিখতে পারবেন না, আরামসে শিখতে পারবেন। প্রত্যেকটি ভিডিও ভালোভাবে দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে চলে যাবে, নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন বিস্তারিতভাবে এর সমস্যাগুলো বোঝাচ্ছি। এই কয়েলটি কিন্তু আদৌ রিক্সা মোটরের কয়েলটি খারাপ